Hello, my dear students. Welcome to the class. Previous ক্লাসে আমরা পেজ 23 পর্যন্ত কভার করেছিলাম। যারা ওই ক্লাসটা দেখোনি দেখে আসতে পারো, চ্যাপ্টার 2 এর ক্লাস 7 ইংলিশ ভার্সন ন্যাশনাল কারিকুলাম। আজকে আমরা এক্সাম্পল 2 দিয়ে শুরু করব ম্যাথটা। তাহলে চলো শুরু করা যাক। গতদিন আমরা একটা টপিক নিয়ে আলোচনা করেছি, প্রপোর্শন নিয়ে, এবং সেখানে একটা কথা ছিল বা ফর্মুলা ছিল ফার্স্ট কোয়ান্টিটি ইনটু fourth quantity equal to second quantity into third quantity. ওকে, এটাই কিন্তু আমাদের আজকের ম্যাথের বেসিক। সো ফার্স্ট কোয়ান্টিটি ইনটু ফোর্থ কোয়ান্টিটি ইকুয়াল টু সেকেন্ড কোয়ান্টিটি ইনটু থার্ড কোয়ান্টিটি। ওকে, বিকজ ফার্স্ট ডিভাইডেড বাই সেকেন্ড ইকুয়াল টু থার্ড ডিভাইডেড বাই ফোর্থ। সো আলটিমেটলি ক্রস রিঅ্যাকশন করলে কিন্তু ফার্স্টের সাথে ফোর্থই মাল্টিপ্লাইড হয় এবং সেকেন্ডের সাথে থার্ডই মাল্টিপ্লাইড হয়। সো হিয়ার দ্য কোশ্চেন ইজ determine the proportional of 3, 6, 7. Fourth proportional. We have to find out the fourth. So we can assume that 3, 6 and 7, those are first, second and third proportional. And we have to find out the fourth. So we can apply this formula that first proportional into fourth proportional equal to second proportional into third proportional. So the fourth proportional would be second into third divided by first. So 3 divided by 6 equal to 2. That would be 2 into 7. So that would be 14. So fourth proportional would be 14. So we have to write the answer like this. Fourth proportional equal to 14. That's the answer. Now coming to example 3. The question is determine the third quantity. So we have to assume here the question is asked about third quantity. So we have to assume that 8, 7 and 14. 8 is first proportional or first quantity, 7 is second quantity and 14 is fourth quantity. Because here the question is what is the third quantity. Okay, so as we know our formula, first into fourth equal to second into third. Okay, so first quantity here is 8, fourth is 14 equal to second quantity is 7 and third we have to find out. So third quantity would be 8 into 14 divided by 7. So if we divide 14 with 7, that would be 2. So 8 into 2, which makes the answer 16. So third quantity would be 16. Okay, আশা করি বুঝতে পেরেছো সবাই। থার্ড কোয়ান্টিটি উড বি 16। এবার হচ্ছে একটা গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটি আছে, এগুলো তোমাদের এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। ফার্স্ট অ্যাক্টিভিটিতে এতে দেওয়া আছে there is a gap and 9 and double is 2 equal to 18 is to 6, 16 into 8. ওকে, এই ডাবল ইস 2 সেটাই কিন্তু ইকুয়ালের রিপ্রেজেন্টেটিভ। ওকে, ইকুয়ালের বদলে আমরা এটা ইউজ করতে পারি। তাহলে যদি এরকম সিনারিও হয়, তুমি চিন্তা করো যে সহজ টেকনিকে যদি আমি তোমাদের শিখাই, এটা চাইলে আমরা এইভাবে ফার্স্ট ইন্টু ফোর্থ ইকুয়াল টু থার্ড ইন্টু সেকেন্ড এইভাবে করতে পারি, বাট এমসিকিউ এর জন্য একটা শর্টকাট তোমাদের শিখিয়ে দিই। সেটা হচ্ছে তুমি দেখবা এখানে যে দুইটা কম্পোনেন্ট আছে এদের রিলেশন কি একটা একটার সাথে, এদের রিলেশন একটা আরেকটার সাথে কিরকম। দেখো তো এইটা কি এই নাম্বারটার ডাবল কিনা, 8 এর সাথে 2 মাল্টিপ্লাই করলে 16 হয় কিনা, তার মানে এই কোয়ান্টিটির ডাবল। সিমিলারলি এইখানে যে কোয়ান্টিটিটা থাকবে সেটার ডাবল হবে এইখানে। সো 9 এর ডাবল কি 18, দ্যাট উড বি 18। এটা হচ্ছে এমসিকিউ এর জন্য। ওকে,
এমসিকিউ এর জন্য তোমরা এইভাবে ইজিলি বের করতে পারবা, বাট যদি এমসিকিউ না হয় সেক্ষেত্রে তোমাদের ওই আগের মেথড অনুযায়ী করতে হবে। 1 into 4 into equal to 1 into 4th equal to second into third। আমি এখানে বি করাচ্ছি ওই নিয়মে। 9 into 18 double is to 25 is to dash। So we know 9 into 4th অর্থাৎ first into 4th equal to second into third। Okay, so the box should be 18 into 25 divided by 9। 9 দিয়ে 18 কে ডিভাইড করলে 2 হবে, 2 into 25 that would be 50। Okay, so বক্সে থাকবে 50। এখন দেখো কন্টিনিউড প্রপোর্শন। Let us suppose we can form two ratio 5:10 and 10:20 and three quantities of taka 10, 5, 10 and 20 here. You can write 5:10 is double is to 10 is to 20। This type of proportion is called continued proportion। Okay, taka 5, taka 10 and taka 20 are called continued proportion। অর্থাৎ আমরা যদি আলাদা আলাদা দুইটা ফ্র্যাকশনকে বা রেশিওকে একসাথে প্রপোর্শনাল হিসেবে রিপ্রেজেন্ট করি সেটাকে কন্টিনিউড প্রপোর্শন বলা হয়। Out of three quantity, if the ratio of first and second quantities and the ratio of second and third quantities are mutually equal, then the proportion is called continual proportion। These three quantities are called continual proportional। Okay, এগুলো আসতে পারে এমসিকিউতে আসতে পারে, এবং তোমাদের এই নাম্বারে যদি শর্ট কোশ্চেন থাকে শর্ট কোশ্চেন হিসেবে থাকতে পারে। If three quantities A, B, C are proportional of the proportion A is to B equal to double is to B is to C, তাহলে এটাকে বলতেছে continual proportion। এখন দেখো অবজার্ভ সেকেন্ড কোয়ান্টিটি ইজ কল্ড মিড প্রপোর্শনাল। সেকেন্ড কোয়ান্টিটিকে বলা হয় মিড প্রপোর্শনাল or mid quantity of the first and third quantity। The three quantities of continual proportion are of same kind। তাহলে continual proportion হইতে হইলে তিনটা কোয়ান্টিটিকেই সেম কাইন্ডের হইতে হবে, দ্যাটস এ মাস্ট। ওকে, if first and third quantities of a continual proportion are 4 and 16, determine the mid proportional and continual proportion। তাহলে বলতেছে যে 4 and 16 যদি ফার্স্ট এন্ড থার্ড হয় তাহলে মিড প্রপোর্শনাল কত হবে? তাহলে ফার্স্ট কোয়ান্টিটি ইন্টু থার্ড কোয়ান্টিটি ইকুয়াল টু সেকেন্ড কোয়ান্টিটি স্কোয়ার। এটা কিন্তু কন্টিনিউয়াল প্রপোর্শনের ক্ষেত্রে ফর্মুলা। তাহলে ফার্স্ট কোয়ান্টিটি 4, থার্ড কোয়ান্টিটি হচ্ছে 16। সো 4 ইন্টু 16 ইকুয়াল টু মিড কোয়ান্টিটি স্কোয়ার। সো মিড কোয়ান্টিটি স্কোয়ার ইকুয়াল টু 64। আমরা জানি স্কোয়ারের অপোজিট ফর্মেট, হ্যাঁ, স্কোয়ারকে অপোজিট সাইডে নিয়ে গেলে সেটা রুট দিয়ে রিপ্লেস হয়। তাহলে 64 কে রুট করলে আমরা পাবো রুট ওভার 8 স্কোয়ার। স্কোয়ার রুটে কাটাকাটি চলে যাবে, সো দ্যাট উড বি জাস্ট 8। ওকে, এটা রুট নিয়ে আমরা পরে আবার ডিটেলস আলোচনা করব। তারপরের এক্সাম্পল 5-এ আমরা তাহলে চলো এক্সাম্পল 5 বলতেছে
If the price of 5 notebook is টাকা 200, what is the price of 7 notebook? 5টা নোটবুকের প্রাইস যদি 200 টাকা হয় তাহলে 7টা নোটবুকের প্রাইস কত? সো এখানে আমরা যখন রেশিও করি তখন কিন্তু সেম কাইন্ডের জিনিস সেম সাইডে থাকতে হয়। ওকে, প্রপোর্শন যখন আমরা হিসাব করবো তখন রেশিওর সেম কাইন্ডের জিনিস সেম সাইডে থাকতে হবে। এখানে দেখো 5 নোটবুক আর হচ্ছে 7 নোটবুক, এই দুইটা কিন্তু সেম কাইন্ডের। এগুলো কিন্তু টাকার সাথে টাকা নয়, হ্যাঁ 5 টাকা বা 7 টাকা নয়, এগুলো হচ্ছে 5টা নোটবুক সংখ্যার পরিমাণ। ওইটা হচ্ছে 60টা নোটবুক। ওকে, তাহলে আমার এখানে আমি কিন্তু 5 আর 7 কে একসাথে রাখতে হবে, কারণ তারা হচ্ছে সেম কাইন্ডের ইনফরমেশন। ইকুয়াল টু 5টার জন্য কি 200 টাকা না, আর 60টার জন্য কত টাকা সেটা হচ্ছে আমার জন্য গ্যাপ, মানে আমি সেটা বের করবো। 5টার জন্য যদি 200 টাকা হয় 200 ইস টু সামথিং, তাহলে আমার প্রপোর্শন অনুযায়ী এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড, এটা হচ্ছে ফোর্থ কোয়ান্টিটি। সো উই নো ফার্স্ট ইন্টু ফোর্থ কোয়ান্টিটি ইকুয়াল টু সেকেন্ড ইন্টু থার্ড কোয়ান্টিটি। সো এই বক্স এখানে থাকলো 7 ইন্টু 200 ডিভাইডেড বাই 5। ওকে, আমাদের ওই নিয়ম অনুযায়ী ফার্স্ট ইন্টু ফোর্থ কোয়ান্টিটি ইকুয়াল টু সেকেন্ড ইন্টু থার্ড কোয়ান্টিটি। সো 5 দিয়ে যদি আমি 200 কে ডিভাইড করি এখানে আসবে 40। সো 7 ইন্টু 40, দ্যাট উড বি 280 টাকা। ওকে, সো এই বক্স মানে কি প্রাইস অফ 7 নোটবুকস। সো আমরা লিখবো প্রাইস অফ 7 নোটবুক ইকুয়াল টু